হরে কৃষ্ণ, গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। তালের পর্ব চলছে, সামনে জন্মাষ্টমী। আমি তালের লুচি, তালের ভাপা পিঠে বানাচ্ছি। দেখুন, অল্প একটু জল দিয়ে কড়াইয়ে দুধ দিয়ে দিলাম। জলে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, দুধে লবণ দিতে নেই, যাই হোক। এইবার আমি দুধটা ফুটে উঠলে 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দুধটার সঙ্গে ভালো করে, যেমন পিঠের আটা তৈরি করে ওইভাবে আমি এই আটাটা বানিয়ে নিচ্ছি। এটা ভালো করে আমি কড়াইয়ে রান্না করে নিয়েছি। এবার 1 বাটি তালের শাঁস আমি ওখানে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আমি গ্যাস টেবিলের উপর নামিয়ে নিয়ে সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি। দেখুন, এবার যেটুকু মাখার জন্য আটা লাগবে আমি সেই আটাটুকু ব্যবহার করেছি। আর আগে আমি চালের গুঁড়ি মিশিয়েছিলাম। দেখুন, সফট একটা সুন্দর ডো তৈরি হবে। একটা ছোট সাইজের নারকেল কুড়ে নিয়েছি, আর ওইখানে আমি 2 চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিলাম। আর 20-22টা কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে ওই নারকেলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে আমি 2 চামচ চিনি নেব। চিনিটা 50 গ্রাম মতো হবে। এইভাবে আপনারা পুর বানাবেন, খুব সুন্দর হয়। সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে পুর বানাবেন, উনুনে না দিয়েও একটা সুন্দর পুর হয়, সেটাই আমি এখানে করে দেখালাম। আর এইবার আমি পুলির শেপ দিয়ে নেব। এই পুলি তৈরি করা জিনিসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, মার্কেটেও পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারবেন। এবার আমি দেখুন, এটা সুন্দর একটা লুচির মতো জিনিস তৈরি করে নিয়েছি, আর ওখানে 1 চামচ পুর দিলাম। একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে, একদিকে বেলা হয়ে যাবে, একদিকে পুলি তৈরি হবে। সব পুলিগুলো আমি এইভাবে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার একটু জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, আর ভেপারে দিয়ে দিলাম। সুন্দর একটা ভাপা পুলি হয়ে গেল তালের। এটা তো সুন্দর দেখতে হয়, খেতেও খুব সুন্দর হয়। আর দেখুন, একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, নিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি লুচি বানিয়ে নিচ্ছি। এইভাবেও আপনারা বানাতে পারেন। আমি 2 রকম প্রসেসেই বানাবো। একটা বেলে লাচি কেটে বেলে নেব, আর একটা গ্লাসের সাহায্যে আমি লুচি তৈরি করে নিচ্ছি। সমস্ত লুচিগুলো আমি বেলে নিয়েছি একইভাবে। দেখুন, খুব সুন্দর হয়েছে, শেপগুলো দেখতে বেশ ভালো লাগছে। এবার কড়াই আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে সবসময় ভালো তেল ব্যবহার করবেন। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে আমার পুলিটাও 10 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে ভাপা পুলি, তালের ভাপা পুলি। হেবি সুন্দর হয়, আপনারা অবশ্যই বানাবেন ভগবানের জন্যে। আর এদিকে লুচিগুলো আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর হয় এই লুচিগুলো, সাইজ একই রকম, দেখতেও সুন্দর হয়, আর তালের লুচি দারুণ মজাদার হয়। একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন, উল্টে পাল্টে সুন্দর মচমচে করে আমি ভেজে নিচ্ছি। সমস্ত লুচিগুলো আমার এইভাবে একইভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। ভগবানের ভোগের জন্য রেডি করছি। আরেকটা আমি থালাতে বেলে নিচ্ছি, দেখুন, বেলেনচেটির সাহায্যে। এইভাবেও আপনারা করতে পারেন। আমি 2 রকম প্রসেসে দেখাচ্ছি। আপনারা এইভাবে ভগবানের জন্য নানান রকম তালের পদ করে ভগবানকে ভোগ লাগান। তাল পর্ব চলছে। হরি বল, হরে কৃষ্ণ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সুস্থ থাকেন। লুচিগুলো আমি একইভাবে ভেজে নিয়ে তালের ক্ষীর বানিয়ে রেখেছিলাম আগে। তালের ক্ষীরের সঙ্গে ভোগের আমি ভগবানকে দিচ্ছি। আপনারা সবজির সঙ্গেও দিতে পারেন। হরে কৃষ্ণ।